সেই কারণেই নদীর জলস্তরগুলি বাড়ছে। আমাদের বাঁকা পয়েন্টে শিলাবতীতে এখানে কিন্তু বিপদসীমা ক্রস করেছে, যেটা বিপদসীমা জল আছে 15.08 মিটার, বর্তমানে আছে আমাদের ওয়াটার লেভেল 15.31 মিটার, যেটা বিপদসীমার উপরে। বাংলার উপর প্রবল দুর্যোগের ঘন ঘটার কারণে দুদিন ধরে চলছে এক নাগাড়ে বৃষ্টি। এই বৃষ্টিতে জলাধারগুলি জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হবে ঘাটাল মহকুমায়। বন্যা পরিস্থিতি তৈরি হলে কিভাবে পাশে পাবেন মহকুমা প্রশাসনকে আপনাদের সবার জেনে রাখা দরকার। এই মুহূর্তে বন্যার আশঙ্কা ঠিক কতখানি, সেই বন্যা পরিস্থিতির আপডেট দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। নমস্কার, ঘাটাল মহকুমার জন্য আমি কিছু আপডেট দিচ্ছি। আপনারা সবাই জানেন যে বিগত দুদিন ধরে অতি বর্ষণ হয়েছে মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে এবং বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন অংশে। সেই কারণেই নদীর জলস্তরগুলি বাড়ছে। এই মুহূর্তে জলস্তর কি আছে একটু আপডেট আমি সবার জন্য দিচ্ছি। আমাদের বাঁকা পয়েন্টে শিলাবতীতে এখানে কিন্তু বিপদসীমা ক্রস করেছে, যেটা বিপদসীমা জল আছে 15.08 মিটার, বর্তমানে আছে আমাদের ওয়াটার লেভেল 15.31 মিটার, যেটা বিপদসীমার উপরে। বাকি সমস্ত পয়েন্টে এখন বিপদসীমার নিচে জল আছে, যেমন শিলাবতীর গাছঘাট পয়েন্ট, সেখানে বিপদসীমা আছে 9 মিটার, কিন্তু বর্তমানে 6.70 মিটার আছে। কিন্তু এই জলটাও আস্তে আস্তে বাড়বে, কারণ আমরা জানি যে শিলাবতী এই বাঁকা পয়েন্টে যে জলটা থাকে সেটা কিন্তু কিছু ঘন্টার ব্যবধানে শিলাবতীর এই নিচের দিকে চলে আসে, অর্থাৎ গাছঘাট পয়েন্টের দিকে চলে আসে। সেই ক্ষেত্রে এটাতেও আগামীকাল সকালের মধ্যে আরও জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে গাছঘাট পয়েন্টে। রূপনারায়ণের বন্দর এবং রানীচক সেখানে কিন্তু এখন জল বিপদসীমার নিচেই আছে, চিন্তার অতটা কারণ নেই। এবং ওল্ড কোশিতেও বিপদসীমার নিচে আছে জল। রূপনারায়ণে দুটো জায়গায় মাপ নেওয়া হয়, বন্দর এবং রানীচক, সেখানে বিপদসীমা আছে 6.85 মিটার, বর্তমানে 5.2 মিটার জল আছে। এবং রানীচকে বিপদসীমা 5.33 মিটার, বর্তমানে 3.88 মিটার, অনেকটাই নিচে আছে বিপদসীমা, এবং প্রাথমিক বিপদসীমারও নিচে আছে। এবং ওল্ড কোশিতেও জলস্তর খুবই নিচে আছে, প্রাথমিক বিপদসীমার অনেক নিচে। প্রাথমিক বিপদসীমা আছে 4.42 মিটার, এখন জল আছে 2.30, এবং কলমিজোরেও অনেকটাই নিচে আছে জল। তো চিন্তার কোনো কারণ নেই, শিলাবতী নদীতে জলটা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। যারা নদীর তীরবর্তী এলাকায় থাকেন এবং যাদের যে সমস্ত এলাকা প্লাবিত হয় সেই সমস্ত এলাকার মানুষেরা সতর্ক থাকবেন। কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন আপনাদের কাছে প্রস্তুত আছে আপনাদের জন্যে। আমার নাম্বারও সবাই জানেন, তাছাড়া আমাদের কন্ট্রোল রুম নাম্বার আপনারা সবাই জানেন। আমাকেও আপনি ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই, যখনই হোক কোনো বিপদে পড়লে। এই সময় যেটা হয়, সাপে কাটা রোগীদের ক্ষেত্রে যদি এরকম মনে হয় যে কাউকে সাপে কেটেছে, আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তৎক্ষণাৎ হসপিটালে ব্যবস্থা পাঠানোর জন্য, এবং সমস্ত হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র যেখানে বেড আছে সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে বেড আছে সেখানে কিন্তু অ্যান্টিভেনাস সিরাম থাকে। সেখানে আপনি আপনার রোগীকে ভর্তি করবেন, রোগীকে আশ্বস্ত করবেন যাতে করে কোনো রকম ওঝার কাছে কেউ না যান, এটা আমি বারবার করে বলবো। এবং এই সময় যেটা হয় যে পানীয় জল সমস্যা হতে পারে। যদি এরকম কারোর হয় পানীয় জল সমস্যা, ইলেকট্রিসিটির সমস্যা এবং সাপে কাটা ইত্যাদি সমস্যা, অবশ্যই আমাদেরকে জানাবে। এবং যে রোগীগুলো আছে, যদি কারো সন্তান প্রসব সম্পন্ন রোগী থাকেন, গর্ভবতী মহিলা যাদের অ্যাডভান্স স্টেজে আছেন, তাদের জন্য ঘাটাল হসপিটালে আমাদের ব্যবস্থা করা আছে। একটা মাদার হাব আছে আমাদের, সেখানে তারা থাকতে পারেন। এবং এরকম বিভিন্ন জায়গাতেই আমরা করেছি। আমাদের রিলিফ সেন্টারও খোলা হচ্ছে। আপনাদের যদি প্রয়োজন হয় যে বাড়ি থেকে বেরিয়ে এসে রিলিফ সেন্টারে থাকার, সেটা আপনাদের বিডিও সাহেব এবং প্রত্যেকটা পঞ্চায়েতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। সমস্ত বিডিওদের নাম্বার আপনাদের কাছে আছে, চেয়ারম্যানের নাম্বার আছে। যদি কোনো সমস্যা হয় আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং প্রশাসন সমস্তভাবেই আপনাদের পাশে আছে। রিলিফ মেটেরিয়াল, ত্রিপল, চাল ইত্যাদি ব্লক লেভেল এবং মিউনিসিপ্যালিটি লেভেলে দেওয়া আছে। কোনো চিন্তার কারণ নেই, পর্যাপ্ত ওষুধ আমাদের মজুত আছে। কেউ প্যানিক হবেন না, এখনও প্যানিক হওয়ার মতো জায়গাতে আসেনি। খুব বেশি জল স্তর বাড়ছে না, যেটা বাড়ছে সেটা কিছু করার নেই আমাদের প্রাকৃতিকভাবে অতিবৃষ্টির কারণে। তবে খুব প্যানিক হওয়ার মতো জলস্তর এখনো হয়নি, এই কারণে কেউ খুব বেশি প্যানিক হবেন না। এবং আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানো। সবাই ভালো থাকবে। নমস্কার। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।